ঋষভ পন্থের কামব্যাক। একটি সন্দেহ দুর্ঘটনার পর সাফল্যের পথচলা শুরু করেছিল একেবারে শূন্য থেকে। 2022 সালে মৃত্যুমুখ থেকে ফিরে আসা ঋষভ পান্থ এখন নতুন করে উদ্ভাসিত। তার ফিরে আসা গল্পে রয়েছে অদম্য মানসিকতা ও এক অদ্ভুত পরামর্শ, মাথা নিচু রাখার টেকনিক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি রান পাননি। সবার মুখে একটাই প্রশ্ন, পন্থ কি ফিরে আসতে পারবে? কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি প্রত্যাবর্তন করলেন নতুন শক্তিতে। 109 রানের একটি ঝকঝকে ইনিংসে 13টি চার এবং 4টি ছক্কা হাঁকিয়ে তিনি নিশ্চিত করলেন যে গত 2 বছরে যেন এক অদৃশ্য হয়ে গেল। কিন্তু কী ছিল তার সাফল্যের পেছনে? পন্থের শৈশবের কোচ দেবেন্দ্র শর্মা তার কাছে ফোন করে বিশেষ পরামর্শ নিয়েছিলেন। মাথা নিচু রাখো, তিনি বলেছিলেন। পন্থ সেই পরামর্শে আত্মস্থ হয়ে ব্যাটিংয়ের ঝড় তুললেন। কিন্তু কোচের মনে ছিল এক অস্বস্তি। প্রথম ইনিংসে সেঞ্চুরি না পাওয়ার কারণে আমি অবাক। এটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানান, পন্থের শরীরের ওপর দিয়ে যে ধকল গেছে, তারপরেও তিনি যে মানসিক দৃঢ়তা দেখালেন তা চমৎকার। এখন প্রতিকূলতার মধ্যেও পন্থ প্রমাণ করেছেন যে তিনি এখন আগের চেয়েও বেশি ফিট। তার কামব্যাক ইতিহাস লিখেছে নতুন কাহিনী। মহেন্দ্র সিং ধোনির সঙ্গী হিসেবে তার 6ষ্ঠ সেঞ্চুরি। কিন্তু এই সাফল্যের মাঝেও এক প্রশ্ন উকি দেয়, পরবর্তী ম্যাচে কি তিনি আবারও সেই সাফল্যের চূড়ায় উঠতে পারবেন, নাকি পুরনো চ্যালেঞ্জগুলো আবারও তার সামনে এসে দাঁড়াবে? পন্থের এই যাত্রা এখন নজর রাখার বাধ্য করেছে, এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। Please subscribe my channel Updated News 18. Subscribe and like and share.